লিল ইমাম সহিহ আল বুখারী আসমানোর নিচে জমিনের উপরে আল্লাহর কোরআন শরীফের বাদে যদি কোনো কিতাব তাকিয়ে থাকে সহিহ, এটা হইল কি বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ সম্পর্কে প্রায় 20 জনেরও অধিক ইমাম বুখারী সাহেবের উস্তাদ যারা এককভাবে বয়সী প্রশংসা করছেন ইমাম বুখারীর। তার মাঝে হইল ইমাম আহমদ ইবনে হাম্বলি মযহবের ইমাম, যাইন কইরা মা আখরাজা খুরাসান মিসলা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। বুখারীর জমিন কোনদিন মুহাম্মদ বিন ইসমাইল খান সন্তান কোনদিন জন্ম দিছেও না, আর কিয়ামত পর্যন্ত দিতেও না। অথচ তাই নইলা 10 লক্ষ হাদিসের ইমাম আহমদ ইবনে হাম্বল তাই নিজে তারিফ করছেন। তার উস্তাদ ইসহাক বিন রাহওয়াই যাই নিজে অনুভূতি প্রকাশ করছেন যে আমার মনে সার রেবা আল্লাহর রসুলের যত হাদিস আছে এই মুহূর্তে যদি এটা সংকলন করা যাইতো, সংরক্ষণ করা যাইতো, তাহলে এই আল্লাহ রসুলের ইলিমটা দিনটা একটা সংরক্ষিত থাকলো না। এই কথাটার মর্মে মর্মে ইমাম বুখারী উপলব্ধি করছিলা, তার হৃদয়ের মাঝে ধাক্কা খাইছে, তাই নিজেই বাস্তবায়ন করিয়া দেখাইয়া দিয়েছেন যে হুজুর আমি এটা করলাম। এই ধরনের বহু মুহাদ্দিসিন দুনিয়ায় আইছেন, কিন্তু ইমাম বুখারী সাহেবের বিশেষ কিছু গুণের কারণে মানুষে মানিয়া নিছেন যে ইমাম বুখারীর আল্লাহ কবুল করে নিছেন। যে বুখারী শরীফের যে হাদিস 7373 বা কিছু বেশি কম হইতে পারে, কেউ হয়েছিল 11,000, কিন্তু ইমাম বুখারী সাহেবে তাই প্রত্যেকটা হাদিস লিখতে গিয়া কিতা করছেন, পয়লা গোসল করছেন, এর বাদে 2 রাকাত নামাজ পড়ছেন, এর বাদে ইস্তিখারা করিয়া রোজায়ে আতহার থেকে ইশারা পাইয়া লেখছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেকটা হাদিসের এক গোসল, 2 রাকাত নামাজ, এরপরে ইস্তিখারা, বাদে আল্লাহর নবী থেকে ইশারা পাইয়া। আজকাল কিছু মানুষে তো ইলহাম মানেও না, কারণ ইলহাম এবং ওলি আল্লাহর সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এই ওহির দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিন্তু ইলহামের দরজা উন্মুক্ত। ইলহাম যারা আউলিয়া কেরাম তাদের সাথে সম্পৃক্ত, এটা সেই ইলহাম পাইতো না। হ্যাঁ, ওই যে খাবর তাবির, যে ওলি আল্লাহ মানে না, ইলহাম মানে না, তার গেছে খাবলিয়া জানো এমন অদ্ভুত স্বপ্নের তাবির হইব, আপনি হইতে পারতেন। অথচ ইলহাম মানে ইস্তেখারা যারা করে, এখন কিন্তু আমরা সবই ইস্তেহারা করতাম পারি, কিন্তু ইস্তেহারা মানে হইলে ইলহাম প্রত্যাদেশ হওয়া আল্লাহর পক্ষ থেকে। কিতাব হই না আপনারা উলামায়ে কেরাম বলা, এই প্রত্যাদেশ নাই, কিন্তু বুজুর্গানে কেরাম ইস্তেহারা এটা ইশারা পাই মাত্র, কিন্তু আগে ইস্তেহারা হইলে ইলহাম। ইমাম বুখারী সাহেবে প্রত্যেকটা হাদিস লেখার আগে আল্লাহর রাসূলের ইশারা প্রাপ্ত হইয়া হাদিসটা লেখছেন। হোকা সুবহানাল্লাহ। তাই যে তান কবরও তান ইন্তেকালের বাদে রেওয়ায়েত আছে 3 বার শুকরান বাইর হইছে। তান ইন্তেকালের দিন, ইন্তেকালের 100 বছর বাদে এবং ইন্তেকালের 200 বছর বাদে, এটা ইমাম নতুন বাড়িতে আছে ইমাম উল্লাহ আলী কারি সাহেব লেখছেন মেকাতের মাঝে। কেনে লেখছেন ও যুগ কিছু উলামায়ে কেরাম হল আসলাম সমগ্র যদি এই শুরুর বালাতে দেখতে পারে না, এটা ও যুগ আসি ইমাম বুখারী সাহেবের দেখাইবার লাগিয়া তখনও কিছু আলিম হল আছে, বুঝেন না নি সমরকন্দ আইসই এই 9 দিন লাগছে 400 আলিম হল। এটা আপনারা আমার লাগান মসজিদের ইমাম নাই, কিন্তু 3 লক্ষ 4 লক্ষ আদি যারা বিপস্ত এই লাগান 400 আলিম আইয়া পরামর্শ করছেন যে কি যায় এই বাচ্চার উপরে ঠেকাই যায়, ঠেকাইতে গিয়া দর্জন সিলেক্ট করছেন আলিম যারা সেরা ওই 400 জনের মধ্যে। এই দর্জনে কিতা কথা একের জন্য 10টা হাদিসকে উল্লেখ করার পর বা সনদ এবং মতন উল্টাইয়া পাল্টাইয়া রাখবা, প্রশ্ন করবা, যাতে 8টাই তার উদ্দেশ্য, কিন্তু রাখে আল্লাহ মারেখে মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমাম বুখারী দমবার পাত্র নাই, সদা 100টা প্রশ্নের প্রশ্নের উত্তর তাই কোন জায়গায় কোনটার সনদ আগে, কোনটার মতন আগে, উল্টা পাল্টা করে হয়েছে, কত নম্বর হাদিস উল্টা পাল্টা করা হয়েছে, একটা করিয়া
বর্ণনা করিয়া দিছেন, যেমনি হইছেন উপস্থিত যারা 400 আলিম সবাই মাথা অবন্নিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওই এলাকার কিছু আলিম, সাধারণ মানুষ কিন্তু আলিমকে বেড়ায় সমালোচনা করতে একটু চিন্তা ভাবনা করে। সমালোচনা কিন্তু আলিমের পক্ষ থাকি একজন আলিমের ওই প্রকাশ্যে জানে আগলা থাকি হিংস দিয়া দেয় বলে না। ইমাম বুখারী সাহেবের বিরুদ্ধে অপবাদ দিছে যে ইমাম বুখারীর মানে তাই যে সমস্ত হাদিস তাই সংগ্রহ করছো এটার মাঝে কিছু দুর্গন্ধ আমরা পাইয়ার, কিছু দুর্গন্ধ পাইয়ার, এই দুর্গন্ধের কারণে আমরা তাহলে মানিয়া নিতে পারি না। বুঝলি? অপবাদ দিছে যে ইমাম বুখারীরে যে আপনি হৌকা চাই যে কোরআন মখলুক না মখলুক নাই। ইমাম বুখারী কইলা আমার জান গেলি কিন্তু কইতাম না কোরআন আল্লাহর মখলুক, আল কোরআন গায়রু মখলুকিন। তখন একটু উঠি গেলা কি উঠিয়া কইলা ইমাম বুখারী কইছেন কোরআন আল্লাহর মখলুক। নাউজুবিল্লাহ। ওই শুরু হইল তার বিরুদ্ধে সমালোচনা। অর্থাৎ শরীরে ওইরকম পোষণ নাই যেভাবে তার বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়েছে না, আঘাত করা হয়েছে না, তারপরেও কিসবা হয়েছেন না। আল্লাহ সামান্য দেখাই দিয়েছেন ইন্তেকালের পরে যে এলাকার মানুষে তার সমালোচনা করছে যে এই এলাকা ছাড়িয়া ইমাম বুখারী লেখছেন, ইমাম বুখারী 7টা গ্রাম তারাইয়া দেওয়া হয়েছে। তাহলে ইমাম বুখারীর রাস্তে আমরা আলিম উলামা যারা আসুন জানি আমরা ইমাম বুখারী এমন ভাবে ইন্তেকাল করছেন, আল্লাহ তাহলে মাফ করোকা, দরজা বুলন্দি করোকা। এই সমস্ত কিছু সমালোচক আলিম হলোর কারণে যারা ইমাম বুখারীর বালা পাইছে। বুঝলি? শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ঈদের দিন ঈদের রায় করেছেন আল্লাহুম্মা জানান্তু আন্না লি তাকাত লিয়াল আরদ। আল্লাহ আমি বুঝি লাইছি তোমার দুনিয়া আমার লাগি সংকীর্ণ হয়ে গেছে। যদি মনে করো এই দুনিয়াটা আমার লাগি সংকীর্ণ হয়ে গেছে, এতে আমার আর কোনো আবদার নাই, আমার উঠাই আল্লাহ বাদর দিন ঈদের জামাতের আগে তানে আল্লাহ উঠাই দিছে। ইমাম বুখারী সাহেবের অত দরজা আল্লাহ বাড়াইছেন, ইন্তেকালের পরে তার কবর থেকে গ্রাম বাহির আরম্ভ হয়েছে। ওই যে এলাকার মানুষের সমালোচনা করছে ও মানুষের ফয়েরে আমরা কার বিরুদ্ধে সমালোচনা করলাম, আমরা তো মানুষ চিনতে ভুল করছি। এরা দিয়ে তান রওজা শরীফের কিনারে গিয়া বিলাস করিয়া খান দিছে। আল্লাহু আকবার। সেই ইমাম বুখারী আল্লাহ আমরা নিয়ামত দিসলা, আমরা ওই কিতাবটা ফরিয়া আমরা নিয়ামত ভোগ করিয়ার। এটা নতুন ভাবে কোনো ইতিহাস নাই। আগর বুজুর্গানে কেরাম হলে আমরা তো বসে একবার ফরিয়ার, কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী নিজে 100 বার বুখারী শরীফের মজলিস করছেন এবং ইবনে হাজার আসকালানী 1000 বার মজলিসে খাতামাতুল বুখারী করছেন। তার উস্তাদ হাফিজ ইরাকি তার জীবনে তার 4000 বুখারী শরীফের খতমের আয়োজন। এটা নতুন কোনো বিষয় নাই। আল্লাহ আমরা যদি নিয়ামত দিয়েছেন কিয়ামত অব্যাহত থাকবো। আমি আপনার সামনে বুখারী সাহেবের জীবনী পড়ার জ্ঞানও আমার নাই। হুজুর আসুন, আমরা প্রিন্সিপাল হুজুর আসুন, আপনারা সামনে মূল্যবান নসিহতপূর্ণ বক্তব্য রাখবা। আমি অনুরোধ করব 2টা কথা করার লাগে যদি সময় আছে। ইংরেজি আলিয়া মাদ্রাসার মোহতরম অধ্যক্ষ মহোদয় আমরা উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আব্দুল মুতাকিম দামাত বরকাতুল আলিয়া, আমি ইমাম বুখারী সম্পর্কে 2টা কথা করার লাগি আমি অনুরোধ করি।